আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আমার হাতে আছে মজাদার একটা ভর্তা, কি সেটা চলেন দেখি। করলার দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চলেন দেখে নিই। এই করলা ভাজিটা আমি বসিয়েছি, অল্প একটু সরিষার তেল দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই রেসিপিটাতে খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নাই, একটু তেল আর একটু লবণ দিয়ে শুধু বসালেই হবে। এখন হচ্ছে আমার করলা ভাজি করা শেষ। নিলাম হচ্ছে পেঁয়াজ, অল্প কয়েকটা রসুন আর কাঁচামরিচ হচ্ছে স্বাদ মতন, আর লেবু। এবার নিয়ে নিব বাটনা। করলাটা ভাজা শেষ, এখন হচ্ছে নামিয়ে নেব। এই করলাটা কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। লেবু ছাড়া বাকি সব কিছু দিয়ে দেব, একটু ভালো করে থেতো করে নিতে। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন আর কাঁচা মরিচ থেতো করার পর যে একটা স্মেল বের হয় না, মনে হয় যে এখনই খপাখপ করে খেয়ে ফেলি। সব কিছু ভালো মতন থেতো করে নিয়েছি, এবার হচ্ছে একসাথে করে ফেল। যদিও এটা আমি আগে করেছি, আমার নিজের খাওয়া হয়েছে অনেকবার, আর করলা আমার খুবই ফেভারিট। ভাবলাম ছোটো ছোটো এই রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকে করলা খেতে পছন্দ করে না। এইভাবে যদি খান না, অনেক বেশি ভালো লাগবে। আর কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুনের ঝাঁজে না অনেক বেশি ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে লেবু। লেবুটা টেস্ট অনুযায়ী, আর ঝালটাও হবে নিজের টেস্ট অনুযায়ী। এরকম করলার ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ঝটপট করলার ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই করলা ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার করলা ভর্তা বানানো শেষ, আপনাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।